আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। মূলত হচ্ছে আজকের ভিডিওতে হচ্ছে আজকে আমরা ই কমার্সের মেইন যে খুঁটি বা মেইন যে হাতিয়ার এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা মেটাতে অ্যাডস ক্যাম্পেইন রান করি, আসলে আমরা সবচেয়ে বড় জায়গায় একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট নিয়ে। অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আজকে হচ্ছে আমাদের ভাইয়ের সাথে আমরা কথা বলবো কীভাবে প্র্যাকটিক্যালি আমাদের লুক লাইক অডিয়েন্স থেকে কীভাবে কনভার্ট করে আমরা রিটার্গেটিং করতে পারি এবং কীভাবে আমরা কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় অনেকেই যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে যাদের একটি ওয়েবসাইটে অনেকগুলা প্রোডাক্ট থাকে, তো এক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের অডিয়েন্স ক্রিয়েট করতে পারে, রাইট? জি। তো এই জায়গাটাই মূলত আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তবে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি অডিয়েন্সে ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই মাস্ট বি কিন্তু আপনার কি থাকতে হবে, ট্র্যাকিং থাকতে হবে। দ্যাটস মিন আপনার পিক্সেলে ডাটা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকতে হবে, রাইট? তো আমরা সবাই জানি যে আমাদের লুক লাইক অডিয়েন্সের একটা শর্ত আছে। কি শর্ত? যে মিনিমাম 100 অর্ডার পারচেস থাকতে হবে, রাইট? তো অলরেডি আমাদের অর্ডার পারচেস হয়ে গেছে 100, রাইট? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমরা যদি সর্বপ্রথম হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজারে আমরা যাব। কোথায় যাব? আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর এই জায়গায় আমাদের একটু মানে মাথা কেটে কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন ডাটা সেটে তো আমরা কি দেখি, আমাদের পুরা ওই কি বলা হচ্ছে আমাদের যে অডিয়েন্সের কি বলে ইভেন্টগুলো দেখি, তাই না? ভিউ কন্টেন্ট কতগুলো হলো, অ্যাড টু কার্ট কতজন হয়েছে, চেক আউট সবগুলো আমরা এই জায়গায় দেখি। একটু নিচে যদি আমরা স্ক্রল করে দেখি কি কাস্টম কনভার্সন আছে, তাই না? তো এই কাস্টম কনভার্সনে গিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইউআরএল ধরাই দিয়ে আমরা এই দেখেন এভাবে লুক লাইক করে করবো। এই যে লুক লাইক করবো এভাবে। তো কিভাবে করব আমরা? এটা হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট কাস্টম কনভার্সনে আমরা যাব। এই জায়গায় এই যে কাস্টম কনভার্সনে যাব। যাওয়ার পর আমাদের এই জায়গায় আমাদের অডিয়েন্সের নাম দিতে হবে যে আপনি কিসের ডাটা নিচ্ছেন। ধরেন আমি চাচ্ছি কি কাপল ওয়াশ পারচেসার ডাটা, হ্যাঁ, পারচেসার ডাটা। তার মানে ফাইনালি যারা পারচেস করছে তাদের ডাটা আমি এখানে নিয়ে নেব। এরপর ডাটা সোর্স, দ্যাটস মিন আমার পিক্সেলটা, কারণ এই পিক্সেল তো ডাটাটা নিয়ে আসবে, রাইট? এটা দিয়ে দিলাম। এই যে এরপর হচ্ছে আমার ইভেন্টে গিয়ে দেবো কি অল ইউআরএল ট্রাফিকটা আমরা ধরাই দেবো, কারণ আমি যে বললাম আমরা কি ইউআরএল ধরাই দেবো। ঠিক আছে, তো এই জায়গায় অ্যাড ইউআরএল কিওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। দ্যাটস মিন আপনাকে আপনার ওয়েবসাইটে গিয়ে ফাইনাল যে আপনার আছে কি বলা হচ্ছে ল্যান্ডিং পেজ আছে না, ল্যান্ডিং পেজের ফাইনাল পারচেজের যে ইউআরএল লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই জায়গায় ধরাই দিতে হবে। যতবার, তার মানে তো এই মেটা কিভাবে কাজ করবে, যতবার থ্যাংক ইউ পেজ ওর ইউআরএল ফায়ার্ড হবে ততবার ও কি করবে, এটা একটা পারচেজ হিসেবে গণ্য করবে। কারণ আমরা সবাই তো জানি যে এই যে ধরেন এই প্রোডাক্টটা না, এই ল্যান্ডিং পেজটা তো আমার সাকসেসফুল করে না। ধরেন হচ্ছে আমরা এই যে বিন বন্ডে যদি যাই, দেখি এটা ঠিক আছে কিনা। ধরেন আমরা এই প্রোডাক্টটাতে যদি যাই, ধরেন এখানে সিলেক্ট করলাম, সব কিছু ঠিকঠাক আছে, প্লেস অর্ডারে যাই আমরা। তো প্লেস অর্ডারে গেলে এরিয়া নির্বাচন করতে বলতেছে। ধরেন আমরা এরিয়া নির্বাচন করে আমরা একটা অর্ডার করলাম। তো আমার অডিয়েন্স এসে তো এই যে ফাইনালি অর্ডার করবে। অর্ডার করার পর সে কিন্তু থ্যাংক ইউ পেজে যাবে, তাই না? তার মানে আমরা থ্যাংক ইউ পেজের যে ইউআরএল আছে, এই যেটুকু ইউআরএল আছে না, এইটুকু আমরা কি করব, কপি করব। কপি করার পর এই জায়গায় আসার পর এই ইউআরএলটা এই জায়গায় ধরাই দিব। তার মানে এখানে আমরা কি বলে দিলাম ওকে, যে যখন আমার ওয়েবসাইটে পিক্সেলকে বললাম শোনো, যখন আমার ওয়েবসাইটে অল ইউআরএল ট্রাফিকে এই ইউআরএলটা কি হবে, গণ্য হবে বা আসবে বা শো করবে, তখন তুমি একটা কি করবা, একটা পারচেজার হিসেবে গণ্য করবা। তার মানে কি ইউআরএল কি দিলাম আমরা, থ্যাংক ইউ। দ্যাটস মিন আমরা থ্যাংক ইউ পেজ কখন হয়, যখন প্রোডাক্টটা কেউ পারচেজ করে। ওকে, দেন হচ্ছে আমরা এটা ক্রিয়েটে গেলাম। ঠিক আছে, তো ক্রিয়েটে গেলে আমাদের এই জায়গায় কি হয়ে যাবে, একটা পারচেসার হিসাবে কি হয়ে গেল, কাউন্ট হয়ে গেল। তো এখানে বলতেছে কি ইনঅ্যাক্টিভ, তার মানে কি এখন পর্যন্ত এই ইউআরএল পর্যন্ত কি অ্যাড হয়েছে, কি ওর কেউ পারচেজ করছে, করে নাই। তো এটা আমরা কিভাবে দেখব, যদি আমি একটা রিয়েল আপনাকে একটু দেখাই, যে একটা ফর আমার যে পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, ধরেন হচ্ছে আমাদের ট্রেন্ডিমার্টে যদি আমরা একটু যাই, এই যে ট্রেন্ডিমার্টে গেলাম, যেন হচ্ছে আমি যেভাবে আর কি সেট আপ করছি সেমভাবেই আপনাকে দেখাচ্ছি। আমার প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা অডিয়েন্স সেগমেন্ট করা আর কি। তো আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এই যে দেখেন এটা কাস্টম কনভার্সনে যাই, দেখতে পারবেন এই যে দেখেন বিনবর্ন ওয়াজ পারচেসার অ্যাক্টিভ, লাস্ট 1 মিনিট আগে একটা কি হয়েছে, প্রোডাক্টটা অর্ডার হয়েছে, রাইট? তারপরে যে কাপল ওয়াজ পারচেসার,
দেখছেন যদি আমরা যদি এটা টুডে ডাটা পাবো আমরা। এই যে এখন পর্যন্ত কয়টা ডাটা হয়েছে, 34টা পার্সেস হয়েছে। এটাতে কয়টা হয়েছে, 4টে। এটাতে কয়টা হয়েছে, 4টে। এটাতে কয়টা হয়েছে, 2টা। তার মানে এই দেখেন এই ডেটাগুলো কি অ্যাক্টিভ আর এগুলা ইনঅ্যাক্টিভ মানে কোনো ডেটা ও পাচ্ছে না। হ্যাঁ, তো এক্ষেত্রে এই ডেটাগুলো কি করব, এই ডেটাগুলো আমাদের কি থাকবে, কোথায় নিয়ে যাবো আমরা পরবর্তীতে লুকে লাইকে কনভার্ট করব। তাহলে আমরা এই যে অডিয়েন্স অপশনটা আছে না, এই অডিয়েন্স অপশনে যদি আমরা একটু আসি, আসলে আমরা তো সবাই জানি যে লুক লাইক অডিয়েন্স কিন্তু আমরা কি করতাম আগে ক্রিয়েটে গিয়ে লুক লাইকে গিয়ে আমরা ওই যে সোর্সটা ধরাই দিতাম, তাই না? তো আপনি যে কাস্টমটা যেটা করবেন এই জায়গায় ওই কাস্টমটা পাবেন, বুঝতে পারছি? তার মানে আমার অলরেডি কিন্তু ওইগুলো ক্রিয়েট করা লুক লাইক, দ্যাটস এখানে আর শো করতেছে না। একবার যেটা মানে ক্রিয়েট করে ফেলবেন এখানে আর শো করবে না। তার মানে আপনি কাস্টম কনভার্সনে যদি কোনো ডেটা দিয়ে ওখানে হচ্ছে পার্সেস অডিয়েন্স সেট করেন, এই জায়গায় পাবেন আপনি, বুঝতে পারছেন? তখন আপনাকে ওই ডেটাটা ধরে দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট সেট মানে অল প্রোডাক্ট, এরপর পার্সেস দিয়ে অডিয়েন্সের লোকেশন দিয়ে পার্সেস দিয়ে ক্রিয়েট করতে হবে। জি, এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লুকে লাইক অডিয়েন্স, বুঝতে পারছি? জি, এটাই এইভাবেই মূলত হচ্ছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে, নো প্রবলেম। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি কি করতে পারেন, লুক লাইক অডিয়েন্স করতে পারেন। আর কাস্টম অডিয়েন্স তো জানেনই, তাই না? কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে যারা কাস্টম অডিয়েন্সের বৈশিষ্ট্য কারা, যারা আমার প্রোডাক্ট ভিউ কন্টেন্ট করছে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, এটা তো পারেনি কিভাবে করা যায়, তাই তো? এবং এটা লেটেস্ট 60 দিন সর্বোচ্চ নিয়ে আপনাকে কাস্টম করতে হবে, ঠিক আছে? জি, বুঝতে পারছেন? জি, নতুন কিছু শিখতে পারছেন তো নাকি? জি। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন, কেমন লাগলো? শিখতে পেরে খুবই ভালো লাগতেছে, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, গুড। এবং আজকে যে টপিকটা শিখলাম সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট বিজনেসের জন্য ভালো একটা ইম্প্যাক্ট করবে ইনশাআল্লাহ, রাইট? খুবই ভালো। ওকে। এবং এই লুক লাইকের মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে রিটার্গেটিং করতে পারবেন। এবং লুক লাইক অডিয়েন্সের কাজ কি আপনারা সবাই জানেন। এবং আপনার রাইট নাও ডিটেল টার্গেটিং এর যে রেজাল্ট পাবেন লুক লাইকের অটোমেটিকলি 2x 3x বেশি রেজাল্ট আসে, রাইট? এবং এটা কম টাকায় আসে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।